আজকে আমরা বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পড়বো, সেটা তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের টপিকটা হচ্ছে আমাদের নাসিক্য ভবন। তোমরা প্রত্যেকেই জানো নাসিক্য ভবনের তিনটে রূপ রয়েছে, ঠিক আছে? একটা হচ্ছে নাসিক্য ভবন যেটা বলছে, একটা হচ্ছে শত নাসিক্য ভবন, আর একটা হচ্ছে কি বিনাসিক্য ভবন। এই তিনটে জিনিস কি, এইগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। অনেকে গুলিয়ে ফেলো তোমরা, কিন্তু আজকের ক্লাসের পরে কিন্তু কোনোভাবেই কিন্তু তোমাদের ভুল হবে না। জাস্ট তোমরা মন দিয়ে করো ক্লাসটা, তারপর দেখবে। দেখো, প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি নাসিক্য বা অনুনাসিক ব্যঞ্জন। আচ্ছা, তোমরা কি একটা কথা শুনেছো যে অনুনাসিক এবং আনুনাসিক? দেখো, আমরা অনেক সময় বলি আনুনাসিক আর অনুনাসিক। দেখো, এই জিনিসটা বোঝো একটু, এখানে একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই, তাহলে ভুল হবে না। এই যে কথাটা বলছি অনু, ঠিক আছে, এই যে অনুনাসিক, ঠিক আছে, এই দেখো আমি একটা শব্দ লিখলাম, এই শব্দটা হচ্ছে কি অনুনাসিক। আর আরেকটা আমাদের প্রচলিত শব্দ রয়েছে, সেটাকে আমরা কি বলি আনুনাসিক। এই দুটো পার্থক্য আমাদেরকে জানতে হবে। দেখো, এই অনুনাসিক মানে কি? অনুনাসিক মানে হচ্ছে যেটা আমাদেরকে উচ্চারণ করতেই হবে, মানে মাস্ট, যেটা উচ্চারণ করতেই হবে। আর যেটা আনুনাসিক, এই যে আনু, আ দন্ত নয় আনু লিখি, ঠিক আছে, আনুনাসিক, এটার মানে হচ্ছে আমরা ইচ্ছাকৃতভাবে যারা করি, ঠিক আছে। যেমন ধরো আমি বললাম যে আম। আচ্ছা, তোমরা একটা কথা দেখো, এই যে আম শব্দটি, বলো, আমটা কি আমাদের কি নাকে উচ্চারণ করার দরকার আছে? একদমই নেই। এই আম শব্দটি কিন্তু আমাদের নাকে উচ্চারণ করার দরকার নেই, কিন্তু আমি ইচ্ছাকৃত বললাম যে আম। দেখো, আম নাকে উচ্চারণ করছি। যখন কোনো শব্দ বা যখন কোনো শব্দকে আমাদের নাকে উচ্চারণ করার প্রয়োজন নেই, তবুও উচ্চারণ করি, সেটাকে আমরা বলবো কি আনুনাসিক। বোঝা গেল? সেটাকে আমরা কি বলবো আনুনাসিক। এই জিনিসটা ভালো করে মনে রেখো। আমাদের বাংলা ব্যাকরণে আনুনাসিক বলে কিছু নেই। প্রথম কথা, বাংলা ব্যাকরণে আনুনাসিক বলে আমাদের কিচ্ছু নেই। যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি অনুনাসিক। এই পর্যন্ত ক্লিয়ার? এবার দেখো, নাসিক্য বা অনুনাসিক ব্যঞ্জনটা কি বলছে। যে সমস্ত ব্যঞ্জন ধ্বনি উচ্চারণকালে শ্বাসবায়ু মুখ দিয়ে বের না হয়ে নাক দিয়ে বের হয়, সেইগুলোকে আমরা কি বলবো নাসিক্য, বা এখানে আনুনাসিক হয়ে গেছে, এটা হবে কি অনুনাসিক ব্যঞ্জন। জিনিসটা ক্লিয়ার? দেখো, বলছি স্যার, আমি বলো। বোর্ডটা ভালো করে দেখতে পাচ্ছি না স্যার, বড় করে দেখতে পাচ্ছি না, মানে না, ছোট আমার বোর্ড বোর্ড বড় আছে, দেখাচ্ছে। তুমি ঠিক করো, কারণ তোমার কাছে প্রবলেম। তুমি বড় করে নাও। ও, আমার কাছে ঠিক আছে, তুমি বড় করে নাও। তোমার ক্লিক করতে ভুল হয়েছে, ভুলভাল জায়গায় ক্লিক করেছো। নাহলে ক্লাস থেকে একবার লেফট করে লিঙ্ক থেকে আরেকবার জয়েন করো, দেখো বড় দেখতে পাবা। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখলাম যে অনুনাসিক বা নাসিক্য বর্ণ কোনগুলো। তাহলে অনুনাসিক বা নাসিক্য বলতে সেগুলোকে বোঝায় যেগুলো যেগুলো আমরা নাকের সাহায্যে উচ্চারণ করি। আমাদের যে কোনো বর্ণ উচ্চারণ করার সময় যে শ্বাস বায়ু রয়েছে, অর্থাৎ একটা বায়ু, তাই তো? ব্যঞ্জন বর্ণ কি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে শ্বাস বায়ু, অর্থাৎ আমাদের উচ্চারণ করার সময় কোনো না কোনো জায়গায় বাধা পাবে। তাহলে এই অনুনাসিক শব্দগুলো কি হচ্ছে, আমাদের মুখ দিয়ে তো উচ্চারিত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে নাক দিয়ে উচ্চারিত হয়। তাই এইগুলোকে কি বলা হয় নাসিক্য বা অনুনাসিক ব্যঞ্জন। ক্লিয়ার এই পর্যন্ত? বলো, কারো ডাউট আছে? কারো ডাউট থাকলে বলো। ওকে, ক্লিয়ার। ফিরদৌসী বলছে ক্লিয়ার, ঠিক আছে। এবার এই জায়গাটা ভালো করে বুঝবে, ঠিক আছে, পরীক্ষা যেগুলো প্রশ্ন দেবে। বলছে বাংলায়, বলছে বর্তমানে বাংলা ভাষায় আমাদের বর্গীয় নাসিক্য ধ্বনি কটা রয়েছে? তিনটে। ভালো করে বোঝো, বর্গীয় নাসিক্য ধ্বনি কোনগুলো? দেখো, ইও, দন্ত ন, আর ম, এইগুলোকে বলছে কি বর্গীয়। আমাদের কটা বর্গীয় বর্ণ রয়েছে বলতো? পাঁচটা বর্গ। কটা রয়েছে? পাঁচটা। ক থেকে ক পর্যন্ত, একদম ম পর্যন্ত পাঁচটা বর্গ রয়েছে, আমরা প্রত্যেকেই জানি। একটা হচ্ছে ক বর্গ, একটা হচ্ছে কি চ বর্গ, একটা হচ্ছে ট বর্গ, একটা ত বর্গ, আর একটা হচ্ছে প বর্গ। দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ঠিক তো? তাহলে এই পাঁচটা বর্গ রয়েছে।
5টা বর্গের লাস্টে যে বর্ণগুলো রয়েছে সেগুলো আমরা জানি নাসিক্য, কিন্তু প্রশ্ন এখানে বলছে যে নাসিক্য ধ্বনি কটি, আর সেটা জিজ্ঞেস করছে বর্গীয়। ভালো করে বুঝতে হবে। তাহলে বর্গীয় নাসিক্য ধ্বনি যদি বলে কি হবে পরীক্ষা আনসার 3টি, কি কি? ইয়, দন্ত্য ন আর ম। যদি পরীক্ষায় প্রশ্ন এমন ভাবে দেয় যে নাসিক্য ধ্বনি কটি রয়েছে, বর্গীয় কথাটি বলেনি, তবুও আনসার করবে কি? ইয়, দন্ত্য ন, ম। এখান থেকে কিরকম প্রশ্ন হতে পারে আমি সেটাও বলে দেবো তোমাদের, একটু ধৈর্য সহকারে দেখো। তাহলে এখানে দুটো জিনিস ভালো করে মনে রাখবে, একটা বর্গীয় নাসিক্য ধ্বনি কটি 3টি, আর একটা নাসিক্য ধ্বনি কটি রয়েছে সেটা হচ্ছে আমাদের 3টি। এই দুটো জিনিস কিন্তু ভালো করে মনে রাখবে। ওকে, নেক্সট দেখো। নেক্সট বলছে বর্গীয় নাসিক্য বর্ণ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে বর্গীয় নাসিক্য বর্ণ কটি, তাহলে অবশ্যই চোখ বন্ধ করে আনসার করবে কটি? 5টি। কটি বললাম? 5টি। কি কি দেখো? ইয়, ইঙ, মূর্ধন্য, দন্ত্য ন আর ম। অর্থাৎ যে 5টি বর্গ ছিল, এটা কি ছিল? এটা আমাদের ক বর্গ, এটা হচ্ছে আমাদের চ বর্গ, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে ট বর্গ, এটা হচ্ছে ত বর্গ, আর এটা হচ্ছে প বর্গ। তাহলে 5টা বর্গের লাস্টের যে বর্ণগুলো রয়েছে সেগুলোকে আমরা কি বলবো? নাসিক্য বর্ণ। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমাদের বাংলায় বর্গীয় নাসিক্য বর্ণ কটি রয়েছে, তাহলে অবশ্যই তোমরা আনসার করবে কটি? 5টি। ক্লিয়ার? আবার নেক্সট দেখো, আবার বলছে নাসিক্য বর্ণ শুধু যদি নাসিক্য বলে, ভালো করে বোঝো, শুধু যদি নাসিক্য বলে তাহলে আনসার করবে কটি? 7টি। কি কি দেখো? বাকি যে 5টি তো আমরা পেলাম, এই 5টি ছাড়া এই যে অনশ্বর আর এই চাঁদ, ঠিক আছে? এই যে আবার মাইক্রোফোন অন করলে কেন? শোনো ভালো করে। তাহলে এই যে অনশ্বর এবং চাঁদ, এই দুটো কিন্তু আমার অ্যাড হয়ে গেল। কারণটা কি? এই দুটো কিন্তু অবর্গীয়, ঠিক আছে? অবর্গীয়, কারণ এগুলো কিন্তু বর্গের মধ্যে পড়ছে না, আমরা প্রত্যেকেই জানি। তাহলে জিনিসটা ভালো করে ক্লিয়ার হচ্ছে সবার? বলো, কারো ডাউট থাকলে এবার বলো। স্যার আরেকবার বুঝিয়ে দিন, স্যার আরেকবার বুঝিয়ে দিন। আচ্ছা বেশ, বুঝিয়ে দিচ্ছি। আবার স্যার শোনো। ক্লাসটা রেকর্ডিং পাওয়া যাবে? হ্যাঁ, রেকর্ডিং পাবে, ইউটিউবে পেয়ে যাবে। আচ্ছা। বেশ, শোনো, দেখো ভালো করে জিনিসটা বুঝবে। এবার আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যতক্ষণ না বুঝবে ততক্ষণ বোঝাবো। যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন এমনটা আসে, হ্যাঁ অসহযোগ, এখানে অসহযোগ বর্ণ নিয়ে শোনো চিন্ময়, যেটা পড়াচ্ছি সেটা পড়ো, তাহলে গুলিয়ে ফেলবে, ঠিক আছে? দেখো, এখানে যদি পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে যে বর্গীয় নাসিক্য ধ্বনি কটি, ধ্বনি আর বর্ণ কিন্তু আলাদা। যেমন দেখো, এই যে দীর্ঘই, ভালো করে দেখবে, এই দীর্ঘই, এই দীর্ঘইটা কিন্তু বলতো এটা ধ্বনি না বর্ণ? বলো, এই দীর্ঘইটা ধ্বনি না বর্ণ? অবশ্যই এটা হচ্ছে বর্ণ, কারণ দীর্ঘই কখনো আমাদের ধ্বনি হতে পারে না। কেন? যখন আমি লিখছি কি, ধরো কয় দীর্ঘি কি আর কয় হচ্ছে কি, আমি কি উচ্চারণের পার্থক্য করতে পারছি? পারছি না। কয় হচ্ছে কি, কয় দীর্ঘি কি, তাই দীর্ঘই কিন্তু আমাদের বর্ণ, এটা কিন্তু কখনোই ধ্বনি নয়। তাই আমি এর আগের ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের বাংলা ভাষাতে যতগুলি বর্ণ রয়েছে ততগুলো কিন্তু ধ্বনি নেই, অর্থাৎ ধ্বনির তুলনায় কিন্তু বর্ণের সংখ্যা বেশি। আমি এটা বারবার বলি থাকি। এবার জিনিসটা বোঝো, এখানে বলছে যে বর্গীয় নাসিক্য ধ্বনি কটি? 3টি। ইঙ, দন্ত্য ন, ম। আবার বলছে নাসিক্য ধ্বনি কটি? সেম তোমরা আনসার করবে কি? ইঙ, দন্ত্য ন, ম। ক্লিয়ার? এবার এই জায়গাটা দেখো, এবার এই জায়গাটা বলছে বর্গীয় নাসিক্য বর্ণ। বর্গীয় নাসিক্য বর্ণ কটি রয়েছে? 5টি। বর্ণ যদি বলে আর সেটা যদি বর্গীয় বলে, পরীক্ষায় কিন্তু গুলিয়ে ফেলো না, কিন্তু বারবার বলছে এগুলো, ঠিক আছে? 5টি 7টি সব অপশন থাকবে। তাহলে এখানে বলছে কি দেখো, এক মিনিট দাঁড়াও তো। হ্যাঁ দেখো,
তাহলে এবার কি বলছে, বর্গীয় নাসিক কি বর্ণ যদি বলে তাহলে আনসার করবে কি 5টি, ইও ইও মূর্ধন্য দন্তন্য ম। আবার যদি পরীক্ষায় প্রশ্ন দেয় শুধুমাত্র নাসিক্য বর্ণ কটি রয়েছে, তাহলে আনসার করবে কি 7টি। কারণটা কি দেখো, কারণ এই দুটো বর্ণ কিন্তু যুক্ত হচ্ছে, একটা হচ্ছে কি অনস্বর আর একটা হচ্ছে কি চাঁদ। ক্লিয়ার? এই পর্যন্ত সবার বলো, কারো ডাউট থাকলে বলো। ওকে, এবার এখান থেকে প্রশ্ন কেমন হবে ভালো করে প্রশ্নটা শোনো। প্রশ্নটা কিরকম, এখান থেকে তোমাদের প্রশ্নটা এরকম দিতে পারে যে বাংলা বর্ণমালায় নাসিক্য বর্ণ রয়েছে 5টি, কিন্তু বর্গীয় নাসিক্য বর্ণ রয়েছে 7টি। অপশন এ হয়ে গেল। অপশন বি দিল বাংলা বর্ণমালায় নাসিক্য ধ্বনি রয়েছে 5টি, কিন্তু বর্গীয় নাসিক্য মানে ধ্বনি রয়েছে 3টি। এইভাবে তোমাকে একদম গুলিয়ে দিবে প্রশ্নটা। তারপর বলবে অপশন এ সঠিক, অপশন বি মানে বি সঠিক, অপশন সি সঠিক। এরকম একটা তোমাদের একদম জটিল আকারে প্রশ্নটা দেবে। নেক্সট দিন যেদিন এমসিকিউ করাবো সেদিন করিয়ে দেবো, ঠিক আছে? দেখো এবার, তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে, এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য, আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, এবার যেটা আমরা পড়বো যে নাসিক্য ব্যঞ্জন পড়লাম আমরা এতক্ষণ কিন্তু নাসিক্য ব্যঞ্জন পড়লাম। এবার যেটা আমরা পড়বো, নাসিক্য ব্যঞ্জনের 3টে রূপ রয়েছে, অর্থাৎ ধ্বনি পরিবর্তনের 3টে রূপ রয়েছে। একটাকে কি বলছে দেখো, নাসিক্য ভবন। জিনিসটা বলছো, নাসিক্য ভবন বলতে কি বোঝায়? এখানে বলছে দেখো, কোন শব্দের অন্তর্গত নাসিক্য ব্যঞ্জন লুপ্ত হয়ে পূর্ববর্তী স্বরধ্বনিকে অনুনাসিক করে তুললে তাকে বলছে কি নাসিক্য ভবন। জিনিসটা বুঝতে পারোনি, আমি জানি বুঝতে পারোনি, কার না বুঝারই কথা, তাই তো? আমরা উদাহরণ দেব তাহলে বুঝতে পারবে। বলছে দেখো, কোন শব্দের অন্তর্গত নাসিক্য ব্যঞ্জন লুপ্ত হয়ে পূর্ববর্তী স্বরধ্বনিকে অনুনাসিক করে তোলে তাকে বলছে কি নাসিক্য ভবন। এইটুক জাস্ট মনে রেখো, আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, মুখস্থ করার দরকার নেই। বলছে দেখো, নাসিক্য ভবনের বহু উদাহরণ বাংলা ভাষায় পাওয়া যাবে, সেগুলো আমি একটা উদাহরণ দিই। দেখো জিনিসটা বোঝো, যেমন ধরো এখানে আমি একটা লিখেছি দেখো চন্দ্র। ওকে, ক্লিয়ার? চন্দ্র, এই চন্দ্র থেকে কি হয়েছে বলতো? চাঁদ। ভালো করে দেখো, জিনিসটা ভালো করে বোঝো। দেখো বলছে কোন শব্দের অন্তর্গত নাসিক্য ব্যঞ্জন লুপ্ত, ভালো করে জিনিসটা বোঝো। বলছে কোন মানে বর্ণের নাসিক্য ব্যঞ্জন লুপ্ত। দেখো এই যে যদি আমরা এটা লিখি, কিভাবে লিখবো দেখে নাও একটু। ধরে এখানে চ যোগ অ, ঠিক আছে? তারপর দেখো চন্দ্র, চ দন্ত নয় আছে, দন্ত ন, ঠিক আছে? তারপর দ, ওকে, তারপর রয়েছে কি অ, সরি এখানে আছে একটা জিনিস আর রয়েছে আমাদের, ক, চন্দ্র। ঠিক আছে, দেখো এই চন্দ্র শব্দটিকে যদি আমরা ভাঙি কি পাচ্ছি? চ, অ, দন্ত ন, দ, র আর অ। এগুলোকে আমরা কি বলবো? বর্ণ বিশ্লেষণ আমরা জানি প্রত্যেকে। এবার জিনিসটা বোঝো, এখান থেকে ভালো করে দেখো, এই শব্দটা, এই শব্দটা কি এসছে? এখানে দেখো চ এসছে, তারপর কি এসছে? অয়ের মাথায় চাঁদ, ঠিক আছে, আকার মাথায় চাঁদ, ঠিক আছে, তারপর দ যোগ অ, এই জিনিসটা আমাদের এসছে।
এই জায়গাটা বোঝো একটু ভালো করে দেখো। এখানে দেখো দন্ত ন ছিল, আছে দন্ত ন। দন্ত নটা কি আমরা এর আগের ক্লাসে বললাম, দন্ত নটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন, তাই তো? দন্ত নটা হচ্ছে নাসিক্য ব্যঞ্জন আমরা জানি। কিন্তু এবার দেখো এই জায়গাটা ভালো করে যদি আমরা বুঝি তাহলে বলো এইখানে কি কোনো জায়গায় দন্ত ন আছে? হ্যাঁ কি না? আছে কি? একদম। তাহলে এখানে কিন্তু আমাদের কোনো জায়গায় দন্ত ন কিন্তু নেই। তাহলে দেখো বলছে কোন শব্দের অন্তর্গত নাসিক্য ব্যঞ্জন লুপ্ত হয়ে, দেখো এখানে কিন্তু নাসিক্য ব্যঞ্জন ছিল দন্ত ন, এইখানে কিন্তু নেই, লুপ্ত হয়ে গেছে। লুপ্ত হওয়ার কারণে কি হয়েছে? পূর্ববর্তী, পূর্ববর্তী কোনটা ভালো করে দেখো। এখানে পূর্ববর্তী কোনটা? চটা পূর্ববর্তী ছিল। এই চটা কি পূর্ববর্তী? পূর্ববর্তী স্বরধ্বনিকে আনুনাসিক করে তোলে। এই স্বরধ্বনি কোনটা? দেখো ভালো করে, এই তো, দেখো এই তো, পেয়েছো? পূর্ববর্তী স্বরধ্বনি কি যুক্ত আছে? অ যুক্ত আছে। সেই অটাকে কি করছে? আনুনাসিক করে তুলছে। অটাকে আনুনাসিক করে তুলছে। এটাকে বলছে নাসিক্য ভবন। এত কিছু মনে রাখার দরকার নেই, আমরা তো শর্টকাটের যুগ চলে এসেছি। শর্টকাটে বলুন স্যার, পরীক্ষাতে এত বোঝার সময় নেই, শর্টকাটে বলুন। হ্যাঁ চলো বলে দিচ্ছি। দেখো শর্টকাটে একটা জিনিস মাথায় রাখবে, দেখো ইঙো, মধ্য ইও, মূর্ধন্য ন, দন্তন্য ন, আর এই ম, এই পাঁচটি যদি বর্ণ থাকে, বললাম এই পাঁচটি বর্ণ যদি থাকে, এই পাঁচটি বর্ণ কি হবে? লুপ্ত হয়ে যাবে। লুপ্ত হয়ে গিয়ে আয়ের মাথায় চাঁদ হয়ে যাবে। কি বললাম? আয়ের মাথায় চাঁদ হয়ে যাবে। তাহলে সেটাকে আমরা বলবো কি? নাসিক্য ভবন। এবার বোঝো, এবার জিনিসটা দেখো, এখানে বলছে কি দেখো বংশ, ঠিক আছে? এই বংশটা কি দেখো ভালো করে বোঝো। এই বংশটা আমরা জানি, দেখো ব, অনেশ্বর, তালবস্য আছে। এবার দেখো এই অনেশ্বরটা কি আমরা প্রত্যেকে জানি নাসিক্য ব্যঞ্জন ধ্বনি, এটা এই অনেশ্বরটা নাসিক্য। এবার দেখো এখানে বয়ের সঙ্গে কি যুক্ত ছিল? বয়ের সঙ্গে অ যুক্ত ছিল। এবার এখানে দেখো এই অটা কি হয়েছে? আকার হয়ে গেছে। দেখো ব লিখে দিলাম, ব তো আছেই, ব লিখে দিলাম। এই অনেশ্বরের জায়গায় কি হলো আমার? যোগ, এই চন্দ্রমুখী আকার চাঁদ হয়ে গেছে। দেখো ভালো করে, আকার হয়ে গেছে, যেটা কিন্তু দেখো বয় আকার হয়ে গেছে। সমান সমান কি? বয় আকার। ভালো করে দেখো, আবার একটা উদাহরণ দেখো, এই উদাহরণটা ভালো করে দেখো। এখানে কি আছে? দন্ত। দেখো এই দন্তটাকে ভাঙো, দেখো এখানে দ, তারপর কি রয়েছে? দন্ত ন, তারপরে ত রয়েছে। ভালো করে বোঝো। দেখো এইখানে কি হচ্ছে? এই দন্ত নটা কিন্তু নেই। এই যে এখান থেকে কি হচ্ছে? দাঁত হয়েছে, ঠিক আছে? দাঁত হয়েছে। এইখানে কিন্তু এই দন্ত নটা নেই। এই দন্ত নটা কি নাসিক্য ব্যঞ্জন, যেটা উঠে গিয়ে কি হয়েছে? দেখো এই দ তো লিখেছি, তার সঙ্গে কিন্তু যোগ হয়েছে কি? আকারের মাথায় চাঁদ। বুঝতে পেরেছো? তাহলে এইগুলোকে কি বলছে? নাসিক্য ভবন। বলো এবার কে বুঝতে পারোনি? আবার বলো, আবার বোঝাচ্ছি। কার কোথায় বুঝতে প্রবলেম হলো আমি আবার বোঝাচ্ছি, না বুঝতে হলে। কারো কোনো জায়গায় প্রবলেম একটু বলো। আচ্ছা, এখানে কে বলছে দেখি? অনন্য বলছে শেয়ার আরো একবার বলুন। আচ্ছা বলে দেবো, কোনো চিন্তা নেই, অবশ্যই বলে দেবো। দেখো ভালো করে জিনিসটা শর্টকাটে বোঝো, পরীক্ষা যাতে শর্টকাটে করে আসতে পারো, ঠিক আছে? কারণ তোমাদের তো বাংলা ব্যাকরণ অগাধ জ্ঞান দরকার নেই, জিনিসটা তোমরা পরীক্ষা আনসার করতে হবে। যদি তোমরা দেখো ভালো করে দেখো, যদি তোমরা দেখো যে এইরকম কোন শব্দ দিয়েছে পরীক্ষায়, ঠিক আছে, দিয়ে অপশন দিয়েছে, এটা কি হয়েছে? তাহলে প্রথমে দেখো জিনিসটা, এখানে চন্দ্র, এই চন্দ্রটা যদি ভাঙো কি পাবে বলো তো? চ পাবে, দন্ত ন পাবে, আর দ পাবে, আর র পাবে, তাই তো? আমি ওয়াকারগুলো লিখলাম না, আমি স্বরবর্ণগুলো লিখলাম না, ঠিক আছে? এবার জিনিসটা বোঝো, এই চাঁদটা কি হচ্ছে? চাঁদ হয়েছে। সমান সমান কি হয়েছে? দেখো এই সমান সমান হয়েছে চ আর দ হয়েছে, এইটুকু বোঝো। দেখো এইখানে দন্ত ন ছিল, এই জায়গাটা কিন্তু দন্ত ন আর নেই, কারণ দন্ত নটা কি নাসিক্য ব্যঞ্জন। এটা কিন্তু কি হয়েছে?
অমিট হয়ে গেছে, মানে রিমুভ হয়ে গেছে, বাদ চলে গেছে। তার পরিবর্তে কি যুক্ত হয়েছে? তার পরিবর্তে যুক্ত হয়েছে, এটার পরিবর্তে কি যুক্ত হয়েছে? আকারে আকা, তারপরে চাঁদ। দেখো এই যে দেখো চাঁদ, চয়ে চয়ে চাঁদের আকার দ, চাঁদ। দেখো এইখানে, তার মানে এইটা এইরকম হয়েছে, এইটাকে বলছে কি নাসিক্য ভবন। বুঝতে পেরেছো? আর একটা উদাহরণ তোমাদের বুঝিয়ে দেখো, এই জিনিসটা দেখো। আর কোনটা নেব তোমাদের বলো তো উদাহরণ? এই হংসটা নিয়ে দেখো। হংসের ক্ষেত্রে এই যে অনেশ্বর, এই অনেশ্বরটা নাসিক্য ব্যঞ্জন, এটা উঠে গেল। উঠে যাওয়ার পরিবর্তে কি হয়েছে? আকার হয়েছে, আকার, আকারের মাথায় চাঁদ, দেখো এখানে যুক্ত হয়েছে। হ তো ছিল, হ লিখে দিয়েছি। এই অনেশ্বরের পরিবর্তে কি হয়েছে? আকারের মাথায় চাঁদ। অনেশ্বরের পরিবর্তে আকারের মাথায় চাঁদ, বাকি যেটা ছিল দন্ত স লিখে দিয়েছি হাঁস। হংস থেকে হাঁস, এটা যদি পরীক্ষা আসে তাহলে কি হবে? নাসিক্য ভবন। বুঝতে পেরেছো? আবার দেখো কণ্টক, এই দেখো কণ্টক শব্দটা দেখো, এই কণ্টক থেকে কি হয়েছে? এই যে মধ্য ন ছিল, এই মধ্য নটা কি হয়েছে? উঠে গেছে। মধ্য নটা উঠে গিয়ে কি হয়েছে? কয়ে আকার চন্দন চান। বুঝতে পেরেছো? ক্লিয়ার? এবার বলো, এবার কার কোথায় প্রবলেম আবার বলো। কারো কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে জানাও, আমি আবার বলে দিচ্ছি কোন জায়গায় বুঝতে প্রবলেম হলে। অনন্যা বুঝতে পেরেছো এবার? বুঝতে না পারলে বলবে না যে বুঝতে পেরেছি, যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ বোঝাবো। ওকে ঠিক আছে, বাকিদের ক্লিয়ার হয়েছে, তাহলে যাচ্ছি নেক্সট। ঠিক আছে, তাহলে নাসিক্য ভবন হচ্ছে এটা। ওকে, এবার আমরা যেটা পড়বো, এই নাসিক্য ভবন পড়তে গেলে আমাদেরকে একটা জিনিস ভালো করে মনে রাখতে হবে। ঠিক আছে, কি দেখো, এই নাসিক্য ভবনের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে কি ক্ষতিপূরক দীর্ঘী ভবন বা মাত্রা পূরক দীর্ঘী ভবন। এগুলো হয়তো তোমরা কোনো জায়গায় পাবে না, কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে, তাই এগুলো কিন্তু আমি ডিটেলসে পড়িয়ে দিচ্ছি। দেখো বলছে শব্দ মধ্যস্থিত কোন বর্ণ লুপ্ত হয়ে সেই শূন্যস্থান পূরণ করার জন্য একটি অহস্রস্বর, অ কি আমরা জানি হস্রস্বর আর দীর্ঘস্বর রয়েছে। হস্রস্বর 4টি আর দীর্ঘস্বর 7টি, আমরা প্রত্যেকেই জানি। তাহলে হস্রস্বরটা কি হচ্ছে? দীর্ঘস্বরে পরিণত হচ্ছে। ভালো করে জিনিসটা বোঝো। বলছে কি দীর্ঘী ভবন বা মাত্রাপূরক দীর্ঘী ভবন বা ক্ষতিপূরক দীর্ঘ ভবন বলতে কি বোঝায়? শব্দ মধ্যস্থিত কোনো বর্ণ লুপ্ত হলে অহস্রস্বর দীর্ঘস্বর আয়ে পরিণত হয়, সেটাকে বলছে কি ক্ষতিপূরক দীর্ঘী ভবন। ঠিক আছে, যখন এই অ তোমার আয়ে যখন পরিণত হয়, তখন পরীক্ষা যদি প্রশ্ন আসে তখন কি করবে? আনসার বলবে ক্ষতিপূরক দীর্ঘী ভবন বা মাত্রাপূরক দীর্ঘী ভবন। চলো উদাহরণ দেখো। এখানে একটা জিনিস দেখো ভালো করে, একটা আমরা জানি, দেখো ভালো করে, ধরো কর্ণ, একটা শব্দ লিখেছি আমি কর্ণ। ওকে, দেখো ধরো একটা শব্দ লিখেছি ক মধ্য নরে কর্ণ, হয়ে গেল কি কান। বুঝতে পারছো? তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে এরকম কর্ণ থেকে কান, এটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন হয়েছে? তাহলে কি করবে আনসার? ক্ষতিপূরক দীর্ঘী ভবন বা মাত্রাপূরক দীর্ঘী ভবন। কেন স্যার, কেন হবে? তাই তো দেখে নাও। এই যে কর্ণ, এই কর্ণ শব্দটিকে যদি আমরা ভাঙি, আমরা কি পাবো? দেখো ক, অ, র, এটা মধ্য ন হবে। ঠিক আছে, এটা মধ্য ন হবে, দন্ত ন না, কিন্তু এটা মধ্য ন হবে, মধ্য ন অ। ঠিক আছে, কর্ণ। এখান থেকে কি দেখো ক আ দন্ত ন অ, কান। ভালো করে বোঝো। এবার কি হচ্ছে দেখো, এই যে র ছিল, এই রটা দেখো, এই রটা দেখো এই কানের মধ্যে নেই, আছে? নাই। তাহলে এই রটা কি হয়েছে? রটা কিন্তু রিমুভ হয়ে গেছে বা ওয়ামিট হয়ে গেছে বা বাদ চলে গেছে। তাহলে ওর তো একটা শূন্যস্থান রয়ে গেল। ভালো করে বোঝো, শূন্যস্থান রয়ে গেল। সেই শূন্যস্থানটা পূরণ করবে কে? এই শূন্যস্থান পূরণ করার জন্য এই এই ধ্বনিটা বা এই বর্ণটা কিসে পরিণত হয়ে গেল? আয়ে পরিণত হয়ে গেল। হয়ে গেল কি দেখো কান। দেখো এই ক ছিল, আমি দেখো ক লিখে দিলাম, এবার ওয়াটা কি হয়ে গেল?
আকার হয়ে গেল, ওয়াটা আকার হয়ে গেল, মানে কয়াকার হয়ে গেল। আর বাকি কি থেকে গেল? এই মধ্য নটা ছিল, কারণ কানের উচ্চার বানান তো মধ্য ন হয় না, দৈন্ত ন হয়, তাই দৈন্ত ন লিখে দিলাম, হয়ে গেল কান। তাহলে কর্ণ থেকে কান, এটাকে আমরা কি বলবো? ক্ষতিপূরক দীর্ঘিভবন বা মাত্রাপূরক দীর্ঘিভবন। বলো, জিনিসটা ক্লিয়ার এবার? বাকিদের বলো, বাকিরা ক্লিয়ার সবাই? ওকে, দেখো তিন চারটে এক্সাম্পল এমসিকিউ করাবো, ঠিক আছে? জিনিসটা বোঝো, এখানে তো আমার এমসিকিউ তোলা নেই, ঠিক আছে? আর একটা এমসিকিউ দিচ্ছি, তোমরাই বলো এরকম একটা এমসিকিউ, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরাই বলো একটা এমসিকিউ, তোমরা একটা উদাহরণ বলো কি হতে পারে। যেমন ধরো আমি একটা উদাহরণ দিই, ধরো কর্ম। এই কর্ম থেকে ধরো আমি বললাম কি, কর্ম মানে কি? কাজ। কর্ম মানে কাজ। দেখো এই যে ক, এই ক যোগ অ আছে, ভালো করে বোঝো। তারপর কি আছে? র আছে, তারপর কি আছে? ম আছে, যোগ অ আছে, তাই তো? কর্মকে যদি আমি ভাঙি, কর্মকে যদি ভাঙি, দেখো এই কর্ম থেকে কিন্তু কাজ হয়েছে। তাহলে এই র, এই যে র রেপটা কিন্তু এখানে আর নেই, সেই জন্য কি হয়েছে? এখানে দেখো এই ওয়াটা কি হয়ে গেছে? আকার হয়ে গেছে, দিয়ে হয়ে গেল কাজ। জিনিসটা ক্লিয়ার? কর্ম থেকে কাজ, তাই এগুলোকে আমরা কি বলবো? ক্ষতিপূরক দীর্ঘিভবন বা মাত্রাপূরক দীর্ঘিভবন। হ্যাঁ, আর একটা বলছে স্বর্ণ থেকে সোনা। হ্যাঁ হবে, স্বর্ণ থেকে সোনা হবে। না 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 না, স্বর্ণ থেকে সোনা হবে না, স্বর্ণ থেকে সোনা হবে না, না স্বর্ণ থেকে সোনা হবে না, ভুল হয়েছে। স্বর্ণ থেকে সোনা হবে না, ওটা অন্য নিয়ম, ঠিক আছে? চলো। তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে, 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে, এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য, আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে, চলো এবার চলে আসি আমরা শত নাসিক্য ভবন। দেখো এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি শত নাসিক্য ভবন। একটা পড়লাম কি আমরা নাসিক্য ভবন, এবার আমরা যেটা পড়বো সেটা কি হচ্ছে শত নাসিক্য ভবন। কি পড়বো? শত নাসিক্য ভবন। এটা কি? দেখো শত মানে কি? শত মানে হচ্ছে নিজ। শত মানে হচ্ছে কি? নিজ। মানে স মানে কি? স মানে কি? নিজ। অর্থাৎ কি বলছে দেখো, নাসিক্য ব্যঞ্জনের লোপ বা প্রভাব ছাড়াও অনেক সময় কোনো স্বরধ্বনি অনুনাসিক হয়ে যেতে পারে, সেগুলোকে আমরা কি বলবো? শত নাসিক্য ভবন। দেখো এর আগে আমরা পড়লাম কি, যে আমাদের যে নাসিক্য ব্যঞ্জন গুলো ছিল সেগুলো লোপ পেয়ে যাবে, লোপ পেয়ে কি হচ্ছে? অনুনাসিক হয়েছে। কিন্তু এখানে লোপ পাবে না, এখানে কোন রকম লোপ পাবে না, অটোমেটিক্যালি হয়ে যাবে, অটোমেটিক। মানে শত নাসিক্য মানে কি? শত নাসিক্য মানে হচ্ছে অটোমেটিক, এখানে কোন রকম লোপ পাওয়ার কিছু নেই, সেটাকে বলছে কি শত নাসিক্য ভবন। জিনিসটা দেখো, এই দেখো একটা উদাহরণ দেখো, এখানে হচ্ছে হাসি। বলো এই হাসি শব্দটাতে কি আমরা দেখতে পাচ্ছি কোনো কি নাসিক্য ব্যঞ্জন ধ্বনি আছে? বলো, আছে কি আমাদের? এই হাসি শব্দটির মধ্যে কোনো কি নাসিক্য ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জক বর্ণ আছে আমাদের? এটা বলো, ইয়েস অর নো? নাই, ফিরদৌসী বলছে নাই।
বাকিরা, বাকিদের কি মনে হচ্ছে বলো? প্রত্যেকে অ্যাক্টিভ হও ক্লাসে। ক্লাসে অ্যাক্টিভ না হলে একটু বুঝতে পারবে না, শিখতে পারবেন বোবার মতো। তাহলে রেকর্ডিং ক্লাস করানি ভালো। বাকিরা আনসার করো, কি মনে হচ্ছে তোমাদের? এই যে হাসি শব্দটির মধ্যে কি কোনো অনুনাসিক বর্ণ বা ধ্বনি আছে? সঙ্গীতা বলছো নাই, ঠিক আছে, ওকে। তো এখানে নেই, কিন্তু এখানে দেখো হাসি, এইখানে দেখো চান চলে এসেছে, মানে ছিল না, অটোমেটিকলি চলে এসেছে। জিনিসটা বোঝো, এখানে কিন্তু ছিল না, অটোমেটিক্যালি চলে এসেছে। তাই এটাকে কি বলবো আমরা? শতনাসিক্য ভবন। আমার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান আছে, আমি তোমাকে ইনভাইট করিনি, তবুও তুমি চলে এসেছো। ভালো করে বোঝো, আমার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, আমি তোমাকে ইনভাইট করিনি, তুমি তবুও চলে এসেছো। মানে কি? তুমি নিজের ইচ্ছা এসেছো, স্ব ইচ্ছা এসেছো, আমি তো তোমাকে আসতে বলিনি, তুমি অটোমেটিকলি নিজে চলে এসছো। তাই এটাকে বলছে কি? শতনাসিক্য ভবন। স্ব মানে কি? নিজে নিজে, যখন নিজে নিজে হয়ে যাবে সেটাকে আমরা কি বলবো? শতনাসিক্য ভবন। আরো উদাহরণ আছে দেখো, ঠিক আছে, আরো উদাহরণ দেখো, আমি তাহলে বুঝতে পারবে। দেখো কাঁচ, এই কাঁচ, এখানে কোনো নাসিক্য বর্ণ রয়েছে বলো? নেই, কাঁচে কিন্তু নেই। দেখো এখানে কাঁচ হয়ে গেছে, দেখো চান চলে এসছে, অটোমেটিকলি চলে এসছে। চা, চা থেকে চা, এগুলো কি? এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ বা শতনাসিক্য। এগুলোকে কি বলবো তাহলে? শতনাসিক্য। দেখো পেচক, পেচক থেকে হয়ে গেল পেঁচা। দেখো পেচক, পেচক থেকে পেঁচা, এখানে কিন্তু কোন রকম নাসিক্য বর্ণ বা ধ্বনি নেই। ওকে, এখানে অটোমেটিক্যালি দেখো চাঁদ শব্দটি বর্ণটি চলে এসছে। বুঝতে পেরেছো? তাই এগুলোকে কি বলবো আমরা? নাসিক্য। এগুলোকে আমরা কি বলবো? নাসিক্য। তাই এই যে নিয়মটা ফলো করছে এটাকে বলবো আমরা শতনাসিক্য। দেখো আরেকটা উদাহরণ, বলছে হাসপাতাল। দেখো এখানেও কিন্তু কোন রকম অনুনাসিক বর্ণ বা ধ্বনি নেই, কিন্তু এখানে দেখো হাসপাতাল হয়েছে। পুস্তিকা থেকে পুঁথি, স্টক থেকে ইট, ঠিক আছে, স্টক থেকে ইট, পিপিলিকা থেকে পিঁপড়া। তাহলে এগুলো কি? এগুলো সব কিন্তু শতনাসিক্য ভবন। বলো কার কোথায় বুঝতে প্রবলেম এবার? বলো স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, আর একবার বলুন বা কিছু একটা বলো। স্যার ওই ক্ষতিপূরক দীর্ঘ ভবনটা একটু বুঝিয়ে দিন তখন। আচ্ছা বেশ, বুঝিয়ে দেবো। বাকিদের ক্লিয়ার? স্যার স্যার আরেকবার বলে দিন না, ওইখানটা কোনটা ভালো গো, বুঝতে কোনটা? পারলাম। আগে যেটা বোঝালেন। শতনাসিক্য ভবনটা? হ্যাঁ স্যার। আচ্ছা চলো, ঠিক আছে, মন দিয়ে শোনো, আমি বলে দিচ্ছি। দেখো শত মানে কি? শত শব্দটির প্রথমে এসছে স। আমরা প্রত্যেকে জানি স মানে কি? নিজে নিজে। ধরো আমাদের বাড়িতে একটা কোনো অনুষ্ঠান হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, আমি অনেককে ইনভাইট করছি, কিন্তু তোমাকে আমি ইনভাইট করিনি, তুমি অটোমেটিক্যালি আমার বাড়ি খেতে চলে এসেছো। তার মানে কি? তুমি নিজের ইচ্ছায় এসেছো। ঠিক তেমনি শতনাসিক্য ভবন মানে কি? নাসিক্য ভবন মানে কি? নাসিক্য ভবন আনুনাসিক হয়ে যাওয়া। মানে আমরা এর আগে পড়লাম কোন একটা বর্ণ লোপ পাবে, সেই কারণে কিন্তু হবে। কোন একটা বর্ণ লোপ পাবে, সেই কারণে নাসিক্য ভবন হবে। কিন্তু এখানে কোনো লোপ টোপ পাওয়ার কোনো জায়গা নেই, এখানে কিন্তু লোপ টোপ পাওয়ার কোনো জায়গা নেই, কারণ এখানে অটোমেটিকলি চলে আসবে। দেখো এই যে জিনিসটা ভালো করে বোঝো, এই যে হাসি, এখানে দেখো এই হাসি যে শব্দটা আমি লিখেছি, এই হাসি শব্দের মধ্যে কি আমার কোনো নাসিক্য বর্ণ বা ধ্বনি আছে বলো? যে বুঝতে পারোনি, যে বুঝতে পারোনি সেই বলো। এই যে হাসি শব্দটির মধ্যে যে কোনো নাসিক্য ব্যঞ্জন বা ধ্বনি আছে আমার? একটু বলো আমাকে। না, না স্যার। নাই, কিন্তু দেখো এখানে কিন্তু চলে এসছে, কেউ ছিল না, আমি তাকে মানে ইনভাইট করিনি, তবুও চলে এসেছি। দেখো আমি ইনভাইট করিনি, তবুও চলে এসেছে চাঁদ। আমি কি বলেছি এই চাঁদ মামা আই তুই? বলেছি? বলিনি, অটোমেটিক চলে এসছে। তাই এগুলোকে বলবো শতনাসিক্য ভবন, যেগুলো অটোমেটিক চলে আসবে। আগের উদাহরণ দেখো, আগের উদাহরণটা ভালো করে দেখো, তাহলে বুঝতে পারো উদাহরণটা। দেখো এই যে আমরা দেখো দন্ত থেকে দাঁত হয়েছে, ভালো করে দেখো, এই যে দন্ত থেকে দাঁত, এই দন্ত থেকে নাসিক্য বর্ণ আছে? হ্যাঁ কিনা বলো আমাকে। এই দন্ত থেকে নাসিক্য বর্ণ বা ধ্বনি আছে? ইয়েস অর নো? না স্যার। না স্যার।
এটা কি দন্তন্য হ্যাঁ দন্ত নটা নাই? হ্যাঁ হ্যাঁ স্যার তুমি ভুল নাচ করছো তো কেন? এতক্ষণ বোঝানোর পর পর যদি বলো নাচে তাহলে হবে কি করে? এই যে হংস, এই হংসর মধ্যে নাসিক্য বর্ণ বা ধ্বনি আছে কিনা বলো আমাকে। স্যার বলো বলো। হংসতে আছে অনস্বর আছে। তাহলে দেখো এর মধ্যে আছে, তার মানে কি কি ইনভাইট করা হয়েছিল? ভালো করে বোঝো, এর মধ্যে আছে তাই এখানে আছে, এখানে আছে, এখানে আছে, একে ইনভাইট করা হয়েছিল তাই এসেছে, একে আমি ইনভাইট করেছি তাই এটাকে বলছে নাসিক্য ভবন। শুধু রূপটা চেঞ্জ হয়েছে, দেখতে চেঞ্জ হয়েছে, বুঝতে পেরেছো? কারণ জিনিসটা বোঝো, এই চাঁদ, দৈন্ত নয়, এগুলো একই জিনিস, শুধু রূপটা চেঞ্জ হয়েছে, রূপটা মানুষের রূপ কিরকম হয়, রেগে গেলে এক রূপ, মানে শান্ত হলে আর এক রকম রূপ, সেরকম তাই। তাহলে এখানেও কিন্তু দেখো রূপটা শুধুমাত্র চেঞ্জ হয়েছে, রূপটা। তাহলে এখানে কি ছিল? চন্দ্র। দেখো ভালো করে, এখানে জিনিসটা ছিল চন্দ্র, দেখো দৈন্ত ন আছে, এখানে দৈন্ত ন আছে, আবার মধ্য ন আছে, তাই এগুলো দেখো সব মাথায় চাঁদ হয়েছে, চাঁদ দেখো ছিল, তাই এগুলোকে বলবো নাসিক্য ভবন। কিন্তু নিচের দিকে যদি আমরা চলে আসি, দেখো এইখানে বলো, এখানে কি কোনো কি আমার নাসিক্য ব্যঞ্জন আছে? আছে কি? এই জায়গাটা কি আছে? এখানে কি কোনো নাসিক্য ব্যঞ্জন বা ধ্বনি আছে? এখানে কি কোনো আছে? এই জায়গাটা আছে? এই জায়গাটা আছে? বলো ইয়েস অর নো। নাই। কিন্তু কোথা থেকে আসলো? সে উড়ে এসে জুড়ে বসে, কথার কথা, উড়ে এসে জুড়ে বসে। ঠিক যখন উড়ে এসে জুড়ে বসবে, সেটাকে আমরা বলবো শতনাসিক্য ভবন। বলো ক্লিয়ার সবার? বুঝতে পেরেছো সবাই? বলো আর কারো ডাউট আছে? তাহলে নাসিক্য ভবন, শতনাসিক্য ভবনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? সবার ক্লিয়ার? ওকে, চলো। যেহেতু আজকে আমাদের ফ্রি ক্লাস, তাই একটু ছোট্ট অ্যাডভার্টাইজ করে নিই, ঠিক আছে? জাস্ট একটু ওয়েট করো। যারা অনেকে তো বাইরে থেকে ক্লাস করছো, তো তোমরা যারা প্রাইমারি টেস্ট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, ঠিক আছে, কারণ তোমাদের দেখতে পাচ্ছ হাতে সময় খুবই কম, তো যারা কিন্তু রেগুলার কনসেপ্ট ক্লিয়ার করে পড়াশোনা করতে চাইছো এবং প্রত্যেকটা সাবজেক্ট, শুধু বাংলা বলে নয়, প্রত্যেকটা সাবজেক্টে যারা ভালো নম্বর পেতে চাইছো, আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবে বা ফোন করতে পারো ক্লাসের পরে, তাহলে কোর্সের ডিটেলস জানতে পারবে। এখানে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন, মানে প্রত্যেকটা স্টেটের কোশ্চিন তোমাদের প্র্যাকটিস করানো হবে, সিটেট প্র্যাকটিস করানো হবে, অল সাবজেক্টের ক্লাস, টপিক ওয়াইজ ক্লাস পেয়ে যাবে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, পিডিএফ, সমস্ত কিছু এভরিথিং তোমরা পেয়ে যাবে শুধুমাত্র আমাদের কোর্সে, ঠিক আছে? তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, রেগুলার ক্লাসের টাইম 8:30। ওকে, চলো আবার ক্লাসে ফিরে যাই। চলো, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি বিনাসিক্য ভবন। দেখো বিনাসিক্য ভবন কাকে বলে বা জিনিসটা কি একটু বুঝে নাও। ওকে, দেখো বলছে বিনাসিক্য ভবন হলো নাসিক্য ভবনের ঠিক বিপরীত। মানে বিনাসিক্য ভবন মানে কি? নাসিক্য ভবনের ঠিক বিপরীতটা। বলছে কোন শব্দের অন্তর্গত নাসিক্য ব্যঞ্জন লোপ পেলেও তার কোনো প্রভাব থাকে না, অর্থাৎ কোন স্বরই আনুনাসিক হয় না, তাকে কি বলছে? বিনাসিক্য ভবন। জিনিসটা ভালো করে বোঝো, এইখানে জিনিসটা বোঝো। আমরা দেখো এখানে একটা বর্ণ লিখেছি কি শৃঙ্খল, বলতো এখানে এখানে কি আনুনাসিক বর্ণ রয়েছে কি নাই? বলো আমাকে, ইয়েস অর নো, প্রত্যেকে বলো। এই যে শৃঙ্খল শব্দটিতে আমাদের নাসিক্য ব্যঞ্জন বা ধ্বনি আছে কিনা বলো, প্রত্যেক আনসার করো। আছে, একদম ঠিক বলেছো মুনমুন, ঠিক আছে। কাজল ঘোষও বলছে আছে, ঠিক, কারণ হ্যাঁ স্যার ওয়াটা আছে হ্যাঁ উয়াটা আছে, এটা আছে। কিন্তু দেখো, কিন্তু পরবর্তী ধ্বনিটা দেখো শিকল, পরবর্তী শব্দটা শিকল, কিন্তু হওয়া কি দরকার ছিল? এইরকম হওয়া দরকার ছিল, ইয়েস অর নো? হওয়া তো এরকম উচিত ছিল, কিন্তু হয়নি। যেহেতু হয়নি তাই এটাকে বলবো বিনাসিক্য ভবন।
বুঝতে পেরেছো এবার? কারণ আমরা কি প্রথমে কি পড়লাম, কারণ এইগুলো যখন বিলুপ্ত হয়ে যাবে তার পরিবর্তে কি হবে, তার পরিবর্তে হবে এই আয়ের মাথায় চাঁদ, আয়ের মাথায় চাঁদ। কিন্তু এখানে তো আকারও আসেনি, চাঁদও আসেনি, তাই এটাকে আমরা কি বলবো, বিনাসিক্য ভবন। ক্লিয়ার সবার? দেখো এখানে ডিটেলসে লেখা আছে, তোমরা পড়ে নেবে একই জিনিস। দেখো আরেকটা আমি সব বলি তোমাদের। দেখো এখানে মঞ্চ, এই শব্দটা দেখো, এখানে দেখো ম ইয়তে চয়, এই যে ইয় শব্দটা রয়েছে, এই ইয় শব্দটা কি এখানে আছে? বলো, আছে কি? নেই। কিন্তু এই ইয় শব্দটা উঠে গিয়ে কি হওয়া উচিত ছিল, ময়াকার চয়াকার মাচা। ভালো করে বোঝো, এটা যদি বলতে মঞ্চ থেকে যদি মাচা শব্দটি আমি এমন করতাম, ধরো এই মঞ্চ থেকে আমি করলাম কি ম, ধরো এরকম মঞ্চ, ঠিক আছে, আমি করলাম কি মাচা, এইটা, এটা কি হবে বলো তো, বলো এটা কি হবে, এটা কি হবে, নাসিক্য ভবন, শতনাসিক্য ভবন, না বিনাসিক্য ভবন, কি হবে? কি হবে স্যার বলো? ওটা যখন নাসিক ব্যঞ্জন লুপ্ত হয়ে যখন ওটা সব আনুনাসিক করে তুলবে ওটা, আর চন্দ্রবিন্দুটা। বলো কি বলছো বলো। বলছি যে এখানে ওই নাসিক ব্যঞ্জনটা আমি তিনটে গিয়ে বলো, আগে বোঝো ভালো করে আমি কি বলছি। ধরো পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে, এই প্রশ্নটা দিয়েছে যে অপশন এ দিয়েছে নাসিক্য ভবন, ঠিক আছে, অপশন বি দিয়েছে শত নাসিক্য ভবন, অপশন সি দিয়েছে বি নাসিক্য ভবন, কি হবে আনসার বলো? তখন ওই শত নাসিক ভবন। ভবন হবে। তোমরা কি সত্যি কি পাগল আছো? নাসিক্য ক্লাস ভবন করতে স্যার, বলছো নাসিক্য নাসিক্য ভবন, তোমাদেরকে টেট পাস করতে আকারে হবে না? আছে। স্যার ইয়োটা নাসিক্য তো নাসিক ভবন ভবন। এখানে শত নাসিক্য ভবন কোন দুঃখে আসবে, কারণ যে এই যে ইয় শব্দটা কি নাসিক্য ব্যঞ্জনের মধ্যে পড়ছে না, হ্যাঁ স্যার। তাহলে শত নাসিক্য কি দুঃখে বলছো তোমরা? এই ক্লাসই যদি ভুলে যাও তাহলে টেট পাস করতে হবে না। আমার কথা শুনতে খারাপ লাগবে কিন্তু বাস্তব কথা, এতক্ষণ বোঝানোর পরে বলছে এরকম। তাহলে এটা কি হবে, এটা হবে কি নাসিক্য ভবন, এটা কি হবে নাসিক্য ভবন। দেখো কারণ এই যে ইয় ছিল, ইয়টা লুপ্ত হয়ে গেল, তার পরিবর্তে কি হয়েছে, আয়ের মাথায় চাঁদ হয়েছে। দেখো আয়ের মাথায় চাঁদ, কারণ দেখো ছিল মঞ্চ ছিল, হয়ে গেছে মাচা, ম তারপরে এই আয়ের মাথায় চাঁদ, হয়ে গেল কি ময়াকার চাঁদ, তাহলে এটাকে আমরা বলবো নাসিক্য ভবন। এবার বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর একটা জিনিস, আর একটা দেখো, যদি তোমাদের পরীক্ষা এরকম দিয়ে দেয় তখন কি করবে, ধরো দিল কি যে মঞ্চ, মঞ্চ থেকে দিল মাচা, বলো এবার কি হবে, নাসিক্য ভবন, শতনাসিক্য ভবন আর বিনাসিক্য ভবন, কি হবে বলো এবার? নাসিক্য ভবন। না, এটা বি না, বিনাসিক্য যে ভবন। বিনাসিক্য নাসিক্য ভবন। ভবন বললে তোমার নামটা বলো তো একবার শুনি। বিনাসিক্য ভবন। বিনাসিক্য ভবন, বিনাসিক্য ভবন। যে নাসিক্য ভবনটা বলে তার নামটা কি বলো, আমি তাকে আরেকবার বোঝাবো, নামটা বলো। লজ্জা নেই কিন্তু, যতক্ষণ না বুঝবে বুঝতে হবে, বলো নামটা কি, তোমাকে আবার বোঝাবো আমি। ভালো করে বোঝো, কারণ শিখতে এসছো, লজ্জা নয়। দেখো ভালো করে, এটা হবে বিনাসিক্য ভবন। কারণটা কি, কারণ দেখো ইয় আছে, ইয়টা লুপ্ত পেয়েছে ঠিকই, কিন্তু চাঁদ তো হয়নি, চাঁদ না থাকলে সেটাকে আমরা কি বলবো, বিনাসিক্য ভবন। বিনাসিক্য ভবন মানে কি, নাসিক্য ভবন নেই রে বাবা, চাঁদ নেই মানে কি বিনাসিক্য ভবন নেই, নাসিক্য নেই, তাই এটাকে বলছে বিনাসিক্য ভবন। আবার দেখো কিঞ্চিত, এই কিঞ্চিত থেকে হচ্ছে দেখো কিছু, এই কিঞ্চিতে দেখো এই যে ইয়, এই ইয় শব্দটার পরিবর্তে কোনো চাঁদ এখানে এসছে, চাঁদ তো নেই, চাঁদ না থাকলে সেটাকে আমরা বলবো কি বিনাসিক্য ভবন। চাঁদ যখন থাকবে না সেটাকে আমরা বলবো বিনাসিক্য ভবন। শর্টকাটে আমি আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বোঝো। এইখানে যদি বুঝতে না পারো, আমি এটা গ্যারান্টি কোনো জায়গায় পৃথিবীতে বুঝতে পারবে না। ভালো করে জিনিসটা বোঝো, যখন ধরো জিনিসটা বুঝবে, যখন ধরো
এই যে ইও, ঠিক আছে, ইঙো, তারপর ধরো দৈন্ত ন, মধ্য ন, আর এই ম, কটা বর্ণ? 5টা বর্ণ, ঠিক আছে। এই 5টা বর্ণ লুপ্ত হয়ে, কি বলছে? লুপ্ত, লুপ্ত হয়ে আকারের মাথায় চাঁদ হবে, সেটাকে আমরা কি বলবো? নাসিক্য ভবন। বোঝা গেল এইটুক? তাহলে সেখন কি আমরা বলবো কি? নাসিক্য ভবন। যখন মানে এইগুলো থাকবে না, এইগুলো থাকবে না, এগুলো থাকবে না, তবুও এই চাঁদ চলে আসবে। এইগুলো নেই, এগুলো নেই, তবুও পরবর্তী শব্দের চাঁদ চলে আসবে, সেটাকে আমরা বলবো শত নাসিক্য ভবন। শত নাসিক্য ভবন। আবার কি বলছে? যখন এই 5টা শব্দ বর্ণ থাকবে কিন্তু চাঁদ আসবে না, চাঁদ আসবে না, তখন তাকে বলবো বিনাসিক্য ভবন। বলো, এইটুকু বুঝতে পেরেছো? না বুঝতে হলে আবার বলো। কারো কোনো প্রবলেম? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। ক্লিয়ার? তো এই ছিল আজকে ছোট্ট একটা আমাদের টপিক, ঠিক আছে। পুরো টপিকটাই তোমাদের কভার করে দিলাম, ছোট্ট একটা টপিক ছিল। তো যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, তারা অবশ্যই আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের প্রো কোর্সের ব্যাপারে তোমরা আরও ডিটেলসে জানতে পারবে। এখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেমনভাবে তোমরা মক টেস্টটা দিলে, এরকম মক টেস্ট তোমরা অনলাইনে দিতে পারবে, বাংলা ইংলিশ দুটো মিশিয়ে। অল সাবজেক্ট অ্যানালাইসিস, তারপরে যে মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলোকে এইভাবে অ্যানালাইসিস করা হবে। টপিক ওয়াইজ ক্লাস, একদম সিলেবাস ওয়াইজ টপিক ধরে ধরে ডিটেলসে ক্লাস তোমরা পাবে। লাইভ ক্লাস এবং রেকর্ড ক্লাস তোমরা দুটোই পেয়ে যাবে। আমাদের ক্লাসের টাইম 8:30। তো যারা প্রস্তুতি নিচ্ছ 2024-এর জন্য, আর বেশি সময় নষ্ট করো না, কারণ হাতে খুবই কম সময়, এই লম্বা একটা সিলেবাস শেষ করতে না হলে পারবে না। তো যারা কিন্তু প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা ফোন করো, তাহলে কিন্তু আমাদের পুরো কোর্সের ডিটেলস তোমরা জানতে পারবে। ওকে।